পূজা, তুমি লাঞ্চ করছো? হ্যাঁ, তোমার যদি খিদে পাই তুমিও খেয়ে নাও। আমি অর্ডার করেছিলাম, তোমার জন্য আনিয়েছি। আন্টির জন্য কিছু আনাওনি? আরে আন্টির জন্য কি আনবো, ডক্টর তো মানা করেছে, উনি তো বাইরের খাবার খেতেও পারবে না। ভাই আমার খিদে পেয়েছিল তাই অর্ডার করে খেয়ে নিয়েছি। আর ওনার আর কি, ওনার জন্য এত চিন্তা করে লাভ নেই, কিছু একটা খেয়ে নেবে। আর যদি নাও খায়, বয়স হয়েছে তো, অত ভেবে লাভ নেই। আচ্ছা, আন্টির ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি ওনাকে খাইয়ে আসছি। ঠিক আছে। হুম। আন্টি, আপনার খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। না পায়েল, আমার খিদে নেই, আমি খাবো না। এমন বললে হয় আন্টি? আপনার তো শরীরটা খারাপ, আর আপনাকে ওষুধও তো খেতে হবে। আর কিছু না খেয়ে খালি পেটে তো আর ওষুধ খাওয়া যায় না, তাই না? আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন, কেমন? হুম। মা, আমি চলে এসেছি। মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ওই জন্যই আমি তাড়াতাড়ি বিকেলে চলে আসলাম। আরে আন্টি, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি। তাহলে এই নাটকটা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাটক না, এটা আমার আর মায়ের প্ল্যানিং ছিল। আসলে মা আমাকে অনেকদিন ধরেই বিয়ে করার কথা বলছিল। আসলে আমরা এটা ডিসাইড করতে পারছিলাম না যে কোন মেয়েটা আমাদের জন্য পারফেক্ট, কোন মেয়ে আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় আর কোন মেয়ে আমার সম্পত্তি দেখে। তো এই কারণেই মা সব প্ল্যান করে আর আমাকে বলে। আর আমি ডিসাইডই করতে পারছিলাম না যে আমি তোমাদের দুজনের মধ্যে কাকে বিয়ে করব। তো এখন যা সিদ্ধান্ত নেওয়ার সেটা মা নেবে। মা, বলো, তুমি এদের দুজনের মধ্যে কাকে নিজের বৌমা করতে চাও? হ্যাঁ বাবু, আমি বলছি, এই দুজনের মধ্যে আমাদের বাড়ির বউ হওয়ার যার যোগ্যতা আছে সে হচ্ছে পায়েল। আর পূজা, তোমাকে আমি খারাপ বলছি না, কিছু জিনিস বোঝার ক্ষমতা হয়তো তুমি বাড়ি থেকে পাওনি, যেটা পায়েলের মধ্যে ছিল। সঠিক টাইমে আমাকে খাওয়ানো, সঠিক